এখন আমি পবিত্র কোরআনের একটি জাহান্নামের ভয়াবহতা বর্ণনাকারী সূরা আল হামাযা সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনে পিছনে লোকের নিন্দা করে, যে শুধু নিন্দা করে বেড়ায়, মানুষের এদিক ওদিক এর কথা ওকে ওর কথা ওকে নিন্দা করে বেড়ায়, পরনিন্দা গীবত করে বেড়ায়, তার জন্য দুর্ভোগ। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যে অর্থ জমা রাখে এবং তা গণনা করে রাখে, অর্থাৎ আল্লাহর পথে খরচ করে না, অর্থ জমা করে রাখে এবং তা গণনা করে রাখে। এই জন্য আমরা আল্লাহর পথে খরচ করব, সেজন্য আল্লাহর কাছে সাহায্য চাইব। জাকাত, ফিতরা, দান সদকা যেটা যেভাবে করা দরকার সেটা সেভাবে করবো। এই ব্যাপারে আমরা আল্লাহর সাহায্য চাইব। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে মনে করে তার এই অর্থ তাকে স্থায়ী করে রাখবে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাহ। না, কখনোই নয়, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হোতামায়। ওয়ামা আদরাকা মাল হুতামাহ। তুমি কি জানো হোতামা কি? নারুল্লাহিল মুকাদা। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রজ্বলিত এক আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। যা মানুষের হৃদয় গ্রাস করে ফেলবে। ইন্নাহা আলাইহিম মুসাদা। নিশ্চয়ই তাদেরকে ঘিরে রাখবে। ফি আমাদিম মুমাদ্দাদা। তা ঘিরে রাখা হবে উঁচু থামের মধ্যে। এই আগুন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, মানুষের হৃদয়কে গ্রাস করে নেবে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জ্বালিয়ে ফেলবে, কিন্তু সে মৃত্যুবরণ করবে না। এখানে আফি রহমতুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে রওয়ায়াত করেন, তিনি বলেন, জাহান্নামীদের গলায় শিকল পরিয়ে লম্বা লম্বা খুঁটির সঙ্গে বেঁধে অবশ্যই দ্বার বন্ধ করে দেওয়া হবে। কাদা রহমতুল্লাহ বলেন, আমরা বলা বলি করতাম আগুনের খুঁটিতে বেঁধে রেখে জাহান্নামীদের শাস্তি দেওয়া হবে। ইবনে জারির রহমতুল্লাহ এই ব্যাখ্যা করেছেন। আবু সালেহ রহমতুল্লাহ বলেন, ফি আমাদি মোহাম্মদ, অর্থাৎ জাহান্নামীদের ভারী ও দীর্ঘ শিকলে বেঁধে শাস্তি দেওয়া হবে, এটা বুঝিয়েছেন। তো এই জন্য আমরা উপরোক্ত গুণাবলী থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করব, নিজেকে মুক্ত রাখবো, আল্লাহর কাছে সাহায্য চাইব এবং জাহান্নাম থেকে মুক্ত চাইব, জাহান্নাম থেকে পানা চাইব আল্লাহর কাছে এবং জান্নাত চাইব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।